হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের দিনে আইবিপিএস, যেটা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, সেখান থেকে একটা বড়সড় ধরনের নোটিফিকেশন বের হয়ে এসেছে, যেখানে বলে দেওয়া হয়েছে যে 5204টি ভ্যাকেন্সিতে এখানে লোক নিয়োগের কথা বলে দেওয়া হয়েছে। আমি এই ভিডিওতে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সিলেকশন প্রসেস, ঠিক আছে, কি হতে যাচ্ছে সম্পূর্ণ বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্লাস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। এবং এখন বন্ধুরা শুরু করি। যে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটি দেখার জন্য আপনারা ফার্স্টে আইবিপিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা সেকেন্ডই দেখতে পারবেন নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার একটু নিচে স্ক্রল ডাউন করবেন। করলে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ফর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর CRP/PO, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে অফিসিয়াল নোটিফিকেশনটা, যেখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার, ঠিক আছে, ভ্যাকেন্সিস অফ 2026 to 2027। তো এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ডেট, ঠিক আছে, এটা ফার্স্টে মেনশন করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 1/7/2025 টু 21/7/2025 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। আপনাদের এখানে প্রি ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে, রিজার্ভ কাস্টগুলির জন্য, ঠিক আছে, যেমন SC ST PWD, তাদের জন্য আপনাদের প্রি ট্রেনিং এরও এখানে ব্যবস্থা করে দেওয়া হবে, যেটা আগস্ট 2025 আপনাদের ইমেলে আপনাদের সেই ডেটটা এখানে মেনশন করে দেওয়া হবে। সেই ডেটটা জানিয়ে দেওয়া হবে আইবিপিএস এর তরফ থেকে। আর এখানে দেখতে পাচ্ছি অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন, ঠিক আছে। আপনাদের প্রি এক্সামটা হবে আপনাদের আগস্ট 2025, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন মেইনস এক্সাম হবে অক্টোবর 2025। মিডলে দেখতে পাচ্ছেন রেজাল্টের বিষয়ে আলোচনা করে দেওয়া হয়েছে যে কত তারিখ আপনাদের রেজাল্টটা দেওয়া হবে প্রি এবং মেইনসের। প্লাস যদি নিচে স্ক্রল ডাউন করেন বাকি বিষয়গুলি, যে ইন্টারভিউ, তারপরে পার্সোনালিটি টেস্ট, এগুলির বিষয়টা দেওয়া হয়েছে। এখানে বন্ধুরা একটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেটিং ব্যাংকস, ঠিক আছে। এখানে দেওয়া হয়েছে যে কোন কোন ব্যাংক এই ভ্যাকেন্সিগুলির মধ্যে পার্টিসিপেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কোন কোন ব্যাংকেতে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এর আগে বলে দিই যে ব্যাংক অফ বারোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ঠিক আছে। এগুলি থেকে ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনাদের স্যালারি সম্পর্কিত এখানে আলোচনা দেওয়া হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে স্টার্টিং স্যালারিটা সেটা হতে যাচ্ছে 48,000 থেকে আপনাদের স্টার্টিং স্যালারিটা হবে। বাড়তে বাড়তে এটা 85,000 আপনারা পৌঁছে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেটিং ব্যাংকস এর নাম প্লাস তাদের থেকে কতগুলি ভ্যাকেন্সি কাস্ট ওয়াইজ দেওয়া হয়েছে সেগুলি এখানে বলে দেওয়া হয়েছে। তার মধ্যে বন্ধুরা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এগুলির মধ্যে থেকে এনআর বলে দেওয়া হয়েছে যে এগুলি থেকে কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি। বন্ধুরা, এখানে ভ্যাকেন্সি না দেওয়ার দুইটি কারণ হতে পারে। একটি কারণ হতে পারে যে ওরা এই বছর কোনো রিক্রুটমেন্ট নেবে না, প্লাস আরেকটা কারণও হতে পারে যে ওরা এখনো কতগুলি পদে রিক্রুটমেন্ট নেবে, ঠিক আছে, তার ডেটা এখনো তৈরি করেনি, তার ডেটা এখনো আইবিপিএস এর মধ্যে সাবমিট করেনি, ঠিক আছে। যদি যদি তারা যদি নিউ রিক্রুটমেন্ট লিস্ট, ঠিক আছে, এই যে ব্যাংকগুলি যেগুলি এনআর দেওয়া হয়েছে, এগুলি যদি নতুন ভাবে যদি এই বছর যদি প্রবেশনারি অফিসার যদি নিয়োগ করে, তাহলে এখানে যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া হয়েছে 5208টি, এটা বাড়তে পারে, ঠিক আছে বন্ধুরা। তো এখন হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা কাস্ট ওয়াইজ আপনাদের ভ্যাকেন্সি সংখ্যাটা একটু দেখে নেবেন, ঠিক আছে। এখানে দেওয়া হয়েছে স্পষ্ট, এখানে বিশ্লেষণও করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে আলোচনা করে দেওয়া হয়েছে যে আপনাদের গ্রাজুয়েশন থাকলে ইন এনি ডিসিপ্লিন, যে কোনো সাবজেক্টের উপর গ্রাজুয়েশন থাকলে আপনারা এখানে এক্সামটা দিতে এলিজিবল, ঠিক আছে, আপনারা এক্সামটা দিতে পারবেন। আর আপনাদের দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশনটা কত তারিখ থেকে কাউন্ট করা হবে, এত তারিখের আগে বা এত তারিখের মধ্যে, ঠিক আছে, এত তারিখের মধ্যে যদি আপনাদের যদি বন্ধুরা, গ্রাজুয়েশনটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো তো বন্ধুরা, এখানে আপনার অ্যাপ্লিকেশন ফি এর মধ্যে দেখতে পাচ্ছেন SC ST PWD ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে 175 টাকা, আর আদার্স এর জন্য রাখা হয়েছে 850 টাকা। এটা আপনাদের দিতে হবে এখানে অ্যাপ্লাইটা করতে হলে। এখন হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেস প্লাস আপনাদের টপিক ওয়াইজ কতগুলি কোশ্চেন আসবে সেই ডিটেলসটা আমি এখন আপনাদের বুঝিয়ে দিই।
এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রিলিমস এক্সামিনেশনটা হবে সেখানে কতগুলি মার্কস থাকবে এবং কতটুক সময় আপনাদের দেওয়া হবে সেই বিষয় এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। কি কি সাবজেক্টের থেকে আপনাদের এখানে কোশ্চেন আসবে সেটাও বলে দেওয়া হয়েছে। টোটাল 100 মার্কস থাকবে, ঠিক আছে? 100 কোশ্চেন থাকবে। তারপর আপনাদের টোটাল 60 মিনিটস এখানে আপনাদের দেওয়া হবে, ঠিক আছে? এখন চলে যায় মেইনসের উপর, ঠিক আছে? মেইনসে আপনাদের কি কি থাকবে? মেইনসে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রিজনিং থাকবে, জেনারেল ইকোনমি মিন্স জিকে থাকবে, আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে, তারপর একটা আদার্স একটা যে ডেসক্রিপটিভ পেপার থাকবে যেটার মধ্যে এসে এবং কম্পারিজন রাইটিং একটা থাকবে আপনাদের, ঠিক আছে? যেটার জন্য আপনাদের এক্সটার্নাল একটা এক্সট্রা আপনাদের একটা 30 মিনিটস দেওয়া হবে সেখান থেকে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট মেনশন করে দেওয়া আছে যে আপনাদের প্রিলিমস এবং মেইনস বোথে আপনাদের প্রত্যেকটি ভুল উত্তরে 0.25 মার্ক এখানে আপনাদের কেটে নেওয়া হবে, ঠিক আছে? এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিউর কথাও মেনশন করে দেওয়া হয়েছে। যারা যারা প্রিলিমস এবং মেইনস উভয় ক্লিয়ার করে নেবেন তারপর তাদের ইন্টারভিউর জন্য এখানে আপনাদের ডাকা হবে, যেটা আপনাদের ফাইনাল সিলেকশন প্রসেস হতে যাচ্ছে। তারপর আপনাদের তারপর আপনাদের মেরিট লিস্ট বের হয়ে যাবে যে কারা কারা সিলেকশন হয়েছে। তো বন্ধুরা এখন হচ্ছে যে লাস্ট পয়েন্টটা যেটা আমি ডিসকাস করব আপনাদের সামনে, যে এক্সামিনেশন সেন্টার প্রিলিমস এবং মেইনসের জন্য যে ত্রিপুরার মধ্যে কোনো এক্সামিনেশন সেন্টার দেওয়া দেওয়া হয়েছে কি হয়েছে না, সেটার আনসার হচ্ছে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনাদের যে প্রিলিমস এবং মেইনস উভয় আপনাদের ত্রিপুরার মধ্যে আপনারা দিতে পারবেন, ঠিক আছে? ত্রিপুরা আগরতলার মধ্যে আপনাদের উভয় প্রিলিমস এবং মেইনস এক্সাম আপনারা দিতে পারবেন। আপনাদের এই এক্সামগুলি দিতে হলে আপনাদের অন্য স্টেটে যেতে হবে না। আপনারা ত্রিপুরায় বসে বসে আপনারা এটা দিতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল যে আইবিপিএস এর তরফ থেকে যে প্রফেশনারি অফিসার নিয়োগ করা হচ্ছে সেই বিজ্ঞপ্তির সম্পূর্ণ ডিটেল সম্পূর্ণ মেইন পয়েন্টস আমি আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।